কিছুক্ষণ আগে জলঢাকা নদীর অবস্থা কি সেটা দেখিয়েছিলাম, আর এখন আমি চলে এসেছি তিস্তা নদীর পাশে। একদম দিক দিয়ে ওপারে জলপাইগুড়ি শহর কিংবা সোজা চলে গেলে শিলিগুড়ি। এই হচ্ছে তিস্তা নদীর অবস্থা। চলো লেটস গো। আজ 28শে জুন 2026 রবিবার। কিছু গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে আজকের এই ব্লগ। ইতিমধ্যে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেল এবং খবরের কাগজে জলপাইগুড়ি, ডুয়ার্স, সিকিম, ভুটান বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আর বৃষ্টির জেরে ডুয়ার্সের নদীগুলির অবস্থা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। তো আজকের এই ব্লগটা করব এই নদীগুলির অবস্থা কী রয়েছে। মূলত জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি নদী রয়েছে বড় বড়, তার মধ্যে জলঢাকা এবং তিস্তা নদীর অবস্থা কী রয়েছে সেটা আজকে আমি তুলে ধরবো। আজ 28 জুন 2026 রবিবার। এই ব্লগটা আসবে 1 জুলাই 2026 বুধবার। কাজেই এই 2-3 দিন গ্যাপের মধ্যে পরিস্থিতি কিন্তু অনেকটাই পাল্টাতে পারে। কাজেই যদি পরিস্থিতি পাল্টায় সেটা আমি বুধবার একটি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এই ব্লগটি কিন্তু বুধবার আর সন্ধ্যা 6টার সময় আসবে 1 জুলাই। তো আমাদের এখানে বলা যায় যে গতকাল অর্থাৎ শনিবার রাতের থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। যেরকম বজ্রপাত হয়েছে, পাশাপাশি বৃষ্টি ভুটান থেকে জল নেমে এসেছে জলপাইগুড়ি জেলার বানারহাটের হাতিনালাতে, সেখানেও প্রচুর জল হয়েছিল। তবে জল মোটামুটি সব জায়গায় নেমে এসছে। তবে নদীগুলিতে কিন্তু এখনও অনেক জল রয়েছে। জলঢাকা, তিস্তা থেকে শুরু করে নেওড়া, যা যা নদী রয়েছে, সেদিকে তোরসা নদী, সব নদীগুলির অবস্থাই একই রকম। তবে বলা যায় যে প্রশাসন রয়েছে, তারা প্রশাসন সমস্তটাই ঠিকঠাক দেখছে এবং এই ভেবে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা ডুয়ার্সে বেড়াতে আসতে চাইছেন তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, রাস্তাঘাট সব খোলা রয়েছে। হ্যাঁ, সিকিমের কিছু কিছু জায়গা হয়তো সমস্যা হয়েছে। ডুয়ার্স সংলগ্ন যে পাহাড়গুলি রয়েছে, যেরকম লাভা রয়েছে, ঝালং রয়েছে, এখনও কিন্তু কোনো সমস্যা নেই। কাজেই এই ভিডিও দেখে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন এবং কিছু কিছু ইনফরমেশন ভিডিওতে থাকবে। আর আরও একবার বলছি, প্রশাসনের তরফ থেকে কিন্তু সবসময় পাশে রয়েছে, মানুষের পাশে রয়েছে, প্রশাসন কাজ করছে। যদি কোনো জায়গায় রাস্তাঘাটের সমস্যা হয়ে থাকে, প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই রাস্তাগুলিকে সারিয়ে তোলা হচ্ছে। কাজেই এই ব্লগটি দেখতে থাকুন এবং এই ব্লগের মধ্যে কিছু ভিডিও আমি কালেকশন করেছি, যেগুলো আমি পেয়েছি বিভিন্ন জায়গার, সেগুলো আমি সাইডে দেখাবো এবং আজকে রবিবারের পরিস্থিতিকে সেটা দেখাবো। এবং বুধবার এই ভিডিও আসছে 1 জুলাই, ততক্ষণে কিন্তু পরিস্থিতি বদলে যেতে পারে। তবে ডুয়ার্সে আসুন, ডুয়ার্সকে ভালোবাসুন। ডুয়ার্স কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নেই, ডুয়ার্সে আপনারা আসতেই পারেন। কাজে ভিডিওটি কন্টিনিউ করছি, দেখতে থাকুন। এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব জলঢাকা, তারপরে তিস্তা। তো ভিডিওর সঙ্গে থাকুন। আমার বাড়ির কাছে, খুব কাছেই বলা যায়, রয়েছে জলঢাকা নদী। জলঢাকা নদীর উৎপত্তি কিন্তু হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে। গ্যাংটক জেলার কুপুপ লেক থেকে এই নদী উৎপত্তি হয়েছে। ভারত, ভুটান এবং বাংলাদেশ, এই 3টি দেশে কিন্তু বয়ে চলেছে এই জলঢাকা নদী। সিকিমে উৎপত্তি হওয়ার পর এই জলঢাকা নদী প্রবেশ করেছে ভুটানে। ভুটানে প্রায় 40 কিলোমিটার গতিপথ রয়েছে জলঢাকার। আর ভুটানে এই জলঢাকা নদী কিন্তু আবার ডিচু নদী নামে পরিচিত। ভুটান থেকে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বিন্দু এলাকায় প্রবেশ করেছে এই জলঢাকা নদী, যেখানে বিন্দুখোলা, দুধপোখরি এবং জলঢাকা 3টি পাহাড়ি স্রোত একসাথে মিশে নেমে এসেছে সমতলে জলঢাকা হিসেবে। আর সেই জলঢাকাই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে কোচবিহার হয়ে বাংলাদেশের লালমনিরহাটে প্রবেশ করেছে। কাজেই বলা যায় যে সিকিমের বরফ গলা জলে থাকায় এই জলঢাকা নদীতে কিন্তু 12 মাস জল থাকে। আর বর্ষাকালে এর জলের যে জলস্ফীতি, জলের গর্জন এবং জলের স্রোত, সেটা কিন্তু কয়েক গুণ বেশি। আর সেই সাথে যদি পাহাড়ে বৃষ্টিপাত হয়, অর্থাৎ সিকিম কিংবা ভুটানে, তবে এই জলের যে বেগ বা জলের যে স্রোত, সেটা কয়েক গুণ বেড়ে যায়। জলঢাকা নদী যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার পরিণাম কী হতে পারে সেটা আমরা দেখেছিলাম গত বছর অক্টোবর মাসে। জলঢাকা নদীর জল বেড়ে গিয়ে নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা হয়েছিল। আমরা গত রবিবার অর্থাৎ 28শে জুন গিয়েছিলাম জলঢাকা নদীতে। যদিও নদীর পাড়ে আমরা নামিনি, দূরের থেকে যতটা সম্ভব এই নদীর ভিডিও করেছিলাম। আর সেখানেই কিন্তু জল যে কতটা বেড়েছে সেটা আমরা বুঝতে পেরেছি।
রীতিমতো জলের স্রোত যাচ্ছে এবং আশেপাশের যে পাড়গুলো সেগুলো বলা যায় যে একদম কানায় কানায় পূর্ণ। যদিও গত বছর অক্টোবর মাসে এই জল কিন্তু আরও অনেক বেশি ছিল। জলঢোকা একটি পাহাড়ি খরস্রোতা নদী, কাজেই বর্ষাকালে এই সমস্ত নদীতে না নামাই ভালো। ডুয়ার্সে যারা বেড়াতে আসেন তারা কখনোই বর্ষাকালে ডুয়ার্সে ছোট বড় কোনো নদীতেই নামবেন না, সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আর জলঢাকা নদীর স্রোত যে কতটা ভয়ঙ্কর সেটা তার সামনের থেকেই বোঝা যায়। কাজেই নদী এবং জঙ্গলকে উপভোগ করুন সেটা দূরের থেকেই। জলঢাকা নদীর জলের স্রোত এবং জলের পরিমাণ দেখার পর আমরা রওনা দিয়েছিলাম তিস্তা নদীর উদ্দেশ্যে। জলঢাকার থেকে তিস্তা নদী পৌঁছতে জাতীয় সড়ক ধরে সময় লাগে ওই 8 ঘন্টার মতো। মোটর বাইক চালিয়ে বেরিয়ে পড়েছিলাম। সকাল থেকে দারুণ বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টিপাতের জন্য আমরা কিন্তু বেরোতে পারিনি, তাই বেরোতে বেরোতে কিছুটা বিকেল হয়েছিল। কেননা বিকেলের দিকে বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে এবং সেই সাথে হালকা সূর্যের দেখা মিলছিল। কাজেই ভেবেছিলাম যে বৃষ্টিটা কমলে নদীর কুলি পরিস্থিতি কী সেটা একবার আপনাদের সামনে তুলে ধরব এবং ইচ্ছে আছে আগামীতে এই বর্ষাকালে ডুয়ার্সের জঙ্গলগুলি কতটা সুন্দর লাগে দেখতে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। বাইক চালিয়ে পৌঁছতে হলো এবং বৃষ্টির জন্য জাতীয় সড়কের কিছু কিছু জায়গায় অবস্থা কিন্তু খুবই খারাপ। আর কিছুক্ষণ আগে জলঢাকা নদীর অবস্থা কি সেটা দেখিয়েছিলাম, আর এখন আমি চলে এসেছি তিস্তা নদীর পাশে। একদম জলঢাকা যতটা উত্তাল ছিল তিস্তাও কিন্তু ততটাই। ঠিক এই যে আমার উল্টো দিকে তিস্তা নদী, তিস্তাতেও একই রকম জলের স্রোত। এই যে ওপরে তিস্তা সেতু, এই দিক দিয়ে যদি এই দিকে যাওয়া যায় এটা হচ্ছে ময়নাগুড়ি ধূপগুড়ির দিক থেকে আসছে, এসে এই যে সেতু ওই দিক দিয়ে ওপারে জলপাইগুড়ি শহর কিংবা সোজা চলে গেলে শিলিগুড়ি। এই হচ্ছে তিস্তা নদীর অবস্থা। তবে এখনও যে জল অনেকটা বেশি এটাও বলা যাবে না, কারণ এই আমি তিস্তা নদীর পাড়ের যে জায়গাগুলো রয়েছে এই যে এই নিচু জায়গাগুলো এখানে কিন্তু জল নেই। এই হচ্ছে তিস্তা নদী। জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বেশ কয়েকটি নদী রয়েছে। তো আমি আজকে জলঢাকা আর তিস্তা এই দুটি নদী কিন্তু দেখালাম, কেননা শনিবার রাত থেকে, শনিবার অর্থাৎ 27শে জুন রাত থেকে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। তার পরবর্তী সময়ে এই নদীগুলোর অবস্থা কী সেটাই দেখানোর জন্য এই ভিডিও করেছি। বর্ষা বৃষ্টি সবার ভালো লাগে, হয়তো আমারও ভালো লাগে, তবে সেটা একটা লিমিটে থাকলেই ভালো, যাতে সেই বৃষ্টির জল কিংবা বৃষ্টি যাতে বন্যাতে না পরিণত হয়, মানুষের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তবেই হলো। তবে বৃষ্টি হোক, বৃষ্টি হওয়া তো দরকার। ঠিক উল্টো দিকে চাষের জমি রয়েছে কিছু, সেখানে যদি বৃষ্টি না হয়, যে জল না দাঁড়ায়, তো ধানের চারা রোপণ করা যাবে না, বৃষ্টি প্রয়োজন। এই যে হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে। আজ 28শে জুন রবিবার, সকাল থেকে কিন্তু সূর্য সেভাবে দেখা যায়নি। এখন বিকেল হয়ে আসলো প্রায়। এখন কটা বাজে? এখন বাজে 4:40। তো এখন কিছুটা দেখা যাচ্ছে সূর্য। তবে যেটা আবহাওয়ার পূর্বাভাস, আগামী বেশ কয়েকদিনও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টির বৃষ্টি হয়েছিল খুব, না? খুব বৃষ্টি। কয়দিন থেকে বৃষ্টি তো হচ্ছে প্রায় এই মাস ধরেই তো বৃষ্টি হচ্ছে না? কালকে কতটা হয়েছিল বৃষ্টি? কালকে মোটামুটি খারাপ, কালকে একটু কম আসলো, আজকে গেছে রাত্রে মানে গত রাত্রে বেশি হয়েছে। হ্যাঁ বেশি। এই নদী তীরবর্তী এলাকার মানুষরা কিন্তু খুব চিন্তায় থাকে এই বর্ষাকালে। যেমনটা বললাম না, যে বৃষ্টি বর্ষা আমাদের কাছে যতটা রোমাঞ্চকর, এই নদী তীরবর্তী এলাকার মানুষের কাছে ততটা না। বৃষ্টি দরকার, বর্ষা দরকার, কিন্তু বললাম না, সব কিছু লিমিটে থাকলে বলা হয়। অতিরিক্ত বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কিন্তু ক্ষতি হয় এই এলাকায়। কেননা এই যে নদী, তার পাশে এই সামনে দিয়ে কিছুটা গেলে পরে একটা গ্রাম, সেখানে জনবসতি, সেখানে চাষবাস হয়। কাজেই সেই সমস্ত দিক খেয়াল রাখা উচিত। আমরা খেয়াল রাখবো, ভুল বললাম, খেয়াল রাখা তো উচিত না। মানে বেশি বৃষ্টি হলে সমস্যা তো হবেই। বৃষ্টিপাতের যেরকম দরকার, অতিরিক্ত বৃষ্টিও ক্ষতি করে। এই তিস্তা নদীর অবস্থা। তিস্তা এখন বলা যেতে পারে যে উত্তাল।
গত বছর এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, বা 3 বছর আগে যখন সিকিমে বন্যা হয়েছিল না, সিকিমে বৃষ্টি হয়েছিল, তখন আরও ভয়ঙ্কর অবস্থা। তখন এই সমস্ত জায়গায় জল ছিল, আমার পেছন দিয়ে জায়গা দেখা যাচ্ছে, এখানেও জল ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক, এরকমই বর্ষাকালে থাকে, এটা থাকুক, এর থেকে বেশি না হলেই হলো, মানুষের ক্ষয়ক্ষতি না হলেই হলো। আর সত্যি কথা বলতে ডুয়ার্স সম্পূর্ণ নিরাপদ। ডুয়ার্সে আসুন, ডুয়ার্সের বর্ষাকালটাকে উপভোগ করুন। বর্ষা কিন্তু ডুয়ার্স অসাধারণ। এখন ডুয়ার্সে বেড়াতে আসলে পরে একদম সবুজ দেখতে পাবেন, এবং ডুয়ার্সের নদীগুলো কিন্তু যেরকম বলা হয় যে কানায় কানায় পূর্ণ, নদীর একটা গর্জন। এখানে পাথর কম, এখানে স্রোতটা তুলনামূলক কম, তাই এখানে সেই গর্জনটা সেরকম পাবেন না নদীর। আর একটু উপর দিকে গেলে পরে সেখানে বেশ একটা নদীর ভালোই গর্জন রয়েছে। তো এই নদীর চারপাশের ঘুরি, তারপর আবার দেখা হচ্ছে। এই তিস্তা নদীকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এই যে অনেকেই এই ছোট ছোট ডিঙি নৌকোগুলো, এই নৌকোগুলো দিয়ে মাছ ধরতে যান। আর এখানে সামনে জাল পাতা রয়েছে। তিস্তা নদীর বরুলি, সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের যথেষ্ট ফেমাস। কারা কারা তিস্তার বরুলি খেয়েছেন কমেন্টে জানান। এই তিস্তার বরুলি কিন্তু দারুণ ফেমাস একদম। এই জলের স্রোতে হয়তো আর কেউ আর এই নৌকা নিয়ে নামবে না, এখানে না নামাটাই কাম্য। উত্তরবঙ্গে বেড়াতে আসলে অবশ্যই তিস্তার বরুলি একবার ট্রাই করবেন। তিস্তার বরুলি কিন্তু দারুণ। এই তিস্তাতেই বরুলি, তিস্তা, তোরসা, জলঢাকা, এই সমস্ত নদীতে বরুলি মাছ পাওয়া যায়। এই বর্ষার জলে অনেক মাছ পাওয়া যায়। যাই হোক, এই মুহূর্তে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, ডুয়ার্সের যে পরিস্থিতি কি বৃষ্টিতে, সেটাই জানালাম। সেরকম যে ভয়ঙ্কর অবস্থা, আসা যাচ্ছে না, চারদিক ভেঙে যাচ্ছে জলে, এমনটা কিন্তু না, একদমই না। কিছু কিছু জায়গা ক্ষতি হয়েছে, কিছু কিছু জায়গায় জল ঢুকেছে, সেগুলো বন্যা বলা যাবে না। মানে নদীর পাশে জল ঢুকেছে বা জল দাঁড়িয়েছে কোথাও, বা পাহাড়ের সিকিমে কিছু কিছু জায়গায় দেখা গেল যেখানে কিছু বেইলি ব্রিজ ভেঙেছে, জলের স্রোত নেমে এসছে, পাহাড়ে কিছু কিছু জায়গায় ধস নেমেছে, ঠিক আছে, ক্ষতি হয়েছে সামান্য। তবে উত্তরবঙ্গে এখন আসা যাবে না, ডুয়ার্সে আসা যাবে না, কিচ্ছু করা যাবে না, এরকম ভাবার কোনো বিষয় নেই। সব কিছু ঠিক আছে। এই যে আমার পাশে দেখা যাচ্ছে, সেখানে গাড়ি চলছে, একদম এই যে গাড়ি চলছে ব্রিজের উপর দিয়ে, এই সব বাস যাচ্ছে, তো সবই ঠিক আছে। এই রুটটাও ঠিক আছে, ডুয়ার্সের মালবাজার হোক, উদলাবাড়ি হোক, সেই রুটও ঠিক আছে, সব রাস্তা গাড়ি চলছে। বৃষ্টি হলে জল বাড়বে, এটাই স্বাভাবিক। কাজেই ডুয়ার্সের পরিস্থিতিটা জানালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আগামীতে ডুয়ার্সের জঙ্গলের পরিস্থিতি কী সেই ভিডিও কিন্তু তুলে ধরবো, কারণ বর্ষাকালে জঙ্গল সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে, একদম সবুজে ভরা থাকে। তো আজকের মতো ব্লগটা এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার বলছি, এই ভিডিওটি 28শে জুন তোলা হয়েছে 2026, এবং 1 জুলাই বুধবার এই ভিডিওটি ইউটিউবে আসবে। তার মধ্যে এই পরিস্থিতি অনেকটা ঠিক হয়ে যেতে পারে, বৃষ্টিপাত কমতে পারে, বাড়তেও পারে। যেটাই হোক না কেন, ডুয়ার্স এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাক রয়েছে। আপনারা সবাই ডুয়ার্সে বেড়াতে আসুন। টাটা। Cholo, let's go.